ইয়ামান থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। তাহলে বোঝা যাচ্ছে জিনের ক্ষমতা যেখানে শেষ, ওলির ক্ষমতা সেখান থেকে। वलीदर क्षमता के दिए जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শায়ের বলছেন নিগাহে वली में ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी सरात में या रसूल अल्लाह या ला या रसूल या हबीब अल्लाह या এখন রানী বিলকিসের সিংহাসন নবী এনেছেন না ওলি এনেছেন? বড় করে বলেন তো। খাজা গরিবে নামাজ যেখানে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর যুগের ওলি, সুলাইমান নবীর যুগের ওলি ইয়ামান থেকে রানী বিলকিসের সিংহাসন সিরিয়াতে নিয়ে আসছে। ওলি ছিল কার যুগে? সুলাইমান নবীর যুগে। দেখো সুলাইমান নবী বড় না আমাদের দয়াল নবীজি বড়? আমাদের দয়াল নবীজি বড়। তো ওই দয়াল নবীজি যিনি আল্লাহর জমিনে সমস্ত নবীর ইমাম, ওই নবীর উম্মতের ওলিদের পাওয়ার বেশি না কম? সেজন্য হাজা গরিবের নামাজ আয়না সাগরের পানি বদনের ভিতর ঢুকিয়ে ফেলেছে। তো কিভাবে ঢুকিয়েছে? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব? এই জ্ঞান আপনি কিয়ামত পর্যন্ত চাইলেও অর্জন করা সম্ভব। ওলিদের এলম, ওলিদের বেলায়েত আমাদের লেখনী কিংবা জ্ঞানের কমপ্লিট বাইরে। কেন? ওলি এবং নবীকে নিয়ন্ত্রণ করে স্বয়ং আল্লাহ। নবী এবং ওলিকে নিয়ন্ত্রণ করে কে? যেমন নাকি আমি বুঝাই দিচ্ছি, খাইবরের ময়দানে, খাইবর যুদ্ধ হয়েছে না? খাইবের যুদ্ধের ময়দানে 1400 সাহাবী ছিল আল্লাহর রাসূলের। কয়শো? সবাই পানির তৃষ্ণায় কাতরাচ্ছে, সবার পানির তৃষ্ণা পেয়েছে, পানি ছিল না। পানি সবাই আল্লাহর রাসূলের কাছে আসছে। কার কাছে? ইমামুল আম্বিয়ার কাছে। ইমামুল আম্বিয়ার কাছে আল্লাহর রাসূলকে বলছে হুজুর আমরা সবাই তৃষ্ণার্ত, আমাদের তো পানি নাই। তখন আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল, কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল বের করে দিয়ে বলছেন আসো তোমরা সবাই আমার শাহাদাত আঙ্গুলের সামনে, এখান থেকে আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে পানি পান করার জন্য পানির নহর জারি করে দিয়েছে। খাইবরের ময়দানে আমার নবীর এই আঙ্গুল মুবারক থেকে 1400 সাহাবী তৃপ্তি ভরে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন হুজুর এই আঙ্গুল থেকে এত পানি কিভাবে ভরে, এখন আপনার জ্ঞান দিয়ে এটা কি ব্যাখ্যা করতে পারবেন আপনি? না। এগুলা সব ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এগুলা সবগুলো খেলা কে করছে? আল্লাহ। এখানে আমি আপনি কিয়ামত পর্যন্ত যদি আমাদের মেধা ঢুকাই দিই কোনো কাজ হবে? আচ্ছা আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল চন্দ্র কয় খণ্ড করেছেন? কয় খণ্ড? 2 খণ্ড। এখন আপনি যদি বলেন হুজুর চন্দ্র কিভাবে দ্বিখণ্ডিত করে, এটা তো আমার মাথায় আসে না। আপনি কিয়ামত পর্যন্ত যদি আফসোস করেন এটার ফয়সালা পাবেন, কারণ এটা ঘটিয়েছে কে? আল্লাহ। এই মুজিজা নবীকে দিয়েছে কে? আল্লাহ। এই কারামত ওলিকে দিয়েছে কে? আল্লাহ। সেজন্য কারামাতুল আউলিয়ায়ে হক, এবং সেটা আসিফ বিন বারখিয়া কিভাবে দেখিয়েছেন? হযরত সুলাইমান নবীর বৈঠকে বসা, সুলাইমান নবীর বৈঠকে বসা, শুধুমাত্র সুলাইমান নবী থেকে দোয়া নিয়ে ওনার হাত কি করে দিয়েছে? বের করে দিয়েছে কে? আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি। সুলাইমান নবীর নির্দেশে রানী বিলকিসের সিংহাসন হাতের তালুতে করে ইয়ামান থেকে সিরিয়াতে নিয়ে আসছে সেকেন্ডের ভিতর। আপনি যদি বলেন হুজুর এই শত শত মাইল সেকেন্ডের ভিতর কিভাবে আনলো? চোখের ফলক ফেলার আগে কিভাবে আনলো? আপনি জ্ঞান দিয়ে মেধা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করেন এটা আপনার জ্ঞানের বাইরে, কারণ এই ক্ষমতাগুলো কমপ্লিট অলৌকিক আধ্যাত্মিক
তুফানে আলম কে দান করেছে? কে দান করেছে? সেজন্য এখানে হাত দেওয়ার মতো ক্ষমতা আমাদের। আমাদের কাজ হলো এগুলার উপর ঈমান রাখা, বিশ্বাস রাখা। এটা হলো আল্লাহর কোরআনের নির্দেশ। বড় করে বলেন, বড় করে বলেন। আয়না সাগরের পানিও গরিবে নওয়াজ সেভাবে ঢুকাই ফেলেছে। আমার নবী আঙ্গুল থেকে যেভাবে 1400 সাহাবীর জন্য পানির নহর বসাই দিয়েছে, খাজা গরিবে নওয়াজ আয়না সাগরের পানি কোথায় ঢুকিয়ে দিয়েছে? বদনার ভিতর ঢুকিয়েছে। আবার পরবর্তীতে ইহসান করে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে দয়া নিয়ে খাজা গরিবে নওয়াজ আবার আয়না সাগরের পানি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিরা কারো ক্ষতি করে? শুধু খাজা গরিবে নওয়াজ এবং তার সাথী যারা ছিল তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। কি করে দিয়েছে? পিতৃরাজ কে? পিতৃরাজ খাজা গরিবে নওয়াজের সঙ্গী সাথী আশেকদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। তো খাজা গরিবে নওয়াজ রাগান্বিত হয়ে জগৎকে দেখাই দিলেন, তোমরা সে পানি বন্ধ করে দাও মানুষ না খাওয়ার জন্য। সেই আয়না সাগরের পানি আমি গরিবে নওয়াজ একটা বদনার ভিতর ঢুকাইতে পারি। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক সময় হয়ে গেছে। কয়টা বাজছে বাবা? একটু বাবা, কয়টা? 12টা 3। আমি শেষ করে দিচ্ছি বাবা, এটি টানবো এখন। তাহলে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বোঝাইতে পারলাম আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? কে বলেছে? আসিফ বিন বারখিয়া রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসছে। ক্ষমতাটা কে দিয়েছে? একটু বড় করে বলেন। সেজন্য আল্লাহর ওলিরা যখন যেটা চায় সেটা করতে পারে। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বলে আমার ওলিদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলির সাথে যদি কেউ দুশমনি করে তাদের সাথে যুদ্ধ কে ঘোষণা করে? আল্লাহ। আমি বলি না, কে বলছে? আল্লাহ। শেষের দিকে বলছে আমার আল্লাহ। বলে আল্লাহর ওলিদের চক্ষু আমি আল্লাহর কুদরতের চক্ষু, আল্লাহর ওলিদের জবান আমি আল্লাহর কুদরতের জবান, আল্লাহর ওলিদের হাত আমি আল্লাহর কুদরতের হাত। আল্লাহর ওলিদের জবান কার জবান? একটু বড় করে বলেন। কে বলছেন? আল্লাহ বলে এই জবানে যখন ওয়া ইনসালানি লা উতিয়ান্না, বলে এই জবানে যখন আমার ওলিরা কোনো কথা বলে ফেলে আমি আল্লাহ সাথে সাথে বাস্তবায়ন করে দিই। কে বলছেন? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে এত ভালোবাসে কে? আল্লাহ। আর একটু বড় করে বলেন। তো আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আমরা যদি ভালোবাসি, মোহাব্বত করি, আদব করি, তাজিম করি, ইজ্জত করি, আমাদের উপর কে খুশি হবে? আল্লাহ। তো আল্লাহকে খুশি করাই তো আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো উসিলা বেদাত শিরিক বলে কিনা? এখন এগুলো সব কি উসিলা না ডাইরেক্ট? সুলাইমান নবী রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছে আসিফ বিন বারখিয়া, এটা উসিলা না ডাইরেক্ট? তো উসিলা নাই বলছে যে কোরআনে। আচ্ছা, এক জাকারিয়া আলাইহিস সালাম কাকে উসিলা করে দোয়া করেছে? হ্যাঁ, মা মরিয়মকে ওসিলা করে। ঠিক না বাবা? সাফা মারওয়া পাহাড়ের ইবাদত ওয়াজিব হয়েছে কার ওসিলায়? একটু বড় করে বলেন না। মা ওলি না নবী? ওলি। ঠিক না বেটি? আচ্ছা, হযরতে মূসা আলাইহিস সালাম এলম আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট না নিয়ে খাজা খিজিরের কাছে কেন গিয়েছে? কার নির্দেশে গিয়েছে? আল্লাহ। তো খাজা খিজির এলম দেওয়ার ওসিলা মাধ্যম মূসা কালিমুল্লাহর জন্য সিস্টেম চালু কে করেছে? আর একটু বড় করে বলেন। তো দেখেছেন হযরতে খাজা খিজির একজনের নৌকা করে যাচ্ছেন, ওই নৌকাটা কি করে দিয়েছে? ফুটো করে দিয়েছে। নৌকা কি করে দিয়েছে? মূসা কালিমুল্লাহ বলছে, গরিব মানুষের নৌকা কেন ফুটো করেছেন আপনি? আপনার তো ওই অধিকার, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? বলে যে আমি আপনাকে আগেই বলেছিলাম আমার সাথে চলাফেরা করলে আপনার জবান কি রাখতে হবে? বন্ধ রাখতে হবে।
না হলে আমার সাথে সফর করা যাবে, কারণ আপনি আসছেন এলম অর্জন করার জন্য। এখন যদি এলম আমাকে শিখাতে বসে থাকেন, এটা আমি মেনে নেব? আমরা যখন উস্তাদের কাছে যাই জ্ঞান অর্জন করার জন্য, এখন উস্তাদকে আমরা শিখাবো না, উস্তাদ আমাদের শিখাবে। এখন কিছুক্ষণের জন্য খাজা খিজির হলো মুসা কালিমুল্লাহ কি উস্তাদ, ঠিক কি না? তো মুসা কালিমুল্লাহ বলছে, আচ্ছা হুজুর লান তাস্তাতি মাই সাবরা, কোরআনের আয়াত। খাজা খিজির বলেছেন মুসা কালিমুল্লাহকে, আমার সাথে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা কালিমুল্লাহ বলেছেন, হুজুর আমি পারবো। তো শেষমেশ দেখা যাচ্ছে কিছু একটা করতে না করতে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। তখন খাজা খিজির বলে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। এখন একটা দেখে পাগল হয়ে গেছেন, একটা দেখে পাগল হয়ে গেছেন, বলে আমি আর কথা বলবো না। দ্বিতীয় স্টেপে গিয়েছে কোরআনের আয়াতের সূরা কাহাফের মধ্যে। কিসে? সূরা কাহাফের কথা না বলছি, সূরা কাহাফ কোরআনের কথা না, এটা মন গড়া মানুষের বানানো নয়। ওলি আল্লাহর কেরামত সত্য সত্য সত্য। কে বলেছেন? এই ঘটনা কে বর্ণনা করেছেন? দ্বিতীয় স্টেপে একটা ছেলের গলা টিপে তাকে মেরে ফেলেছে। বলে হুজুর কি কাজ করলেন? একটা ছোট বাচ্চাকে আপনি জিন্দা একটা ছেলেকে মেরে ফেলেছেন। বলে আমি আগেই বলেছি আপনাকে, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি চলে যান। বলেছেন হুজুর আমার ভুল হয়েছে, আমি আর কথা বলবো। কিছু দূর গিয়ে একটা দেওয়াল তুলে দিয়েছে, একটা দেওয়াল তুলে দিয়েছে। ওই দেওয়ালের নিচে কিছু সম্পদ ছিল, এখন ভেঙে দিচ্ছে। তিনটার ঘটনার ব্যাখ্যা করছে খাজা খিজির। বলে প্রথমে আমি নৌকাটা ফুটো করে দিয়েছি, কেন জানো? বলে আমরা যে পারে আসছি ওই পারে ডাকাতের একটা দল ছিল। কি ছিল? দল ছিল। বলে ওই ডাকাতের দল এই গরিব মানুষের নৌকা যদি ভালো দেখে, কি দেখে, ওনাকে মেরে চুরি করে নিয়ে যাবে। ফুটো করে দিয়ে এটাকে আমি ত্রুটিযুক্ত করে দিয়েছি। কি যুক্ত? ত্রুটিযুক্ত করে দিয়েছি, যাতে তারা দেখলে মনে করে এটা ভাঙা নৌকা। ভাঙা নৌকা কি নৌকা? ভাঙা নৌকা, তাহলে তারা চুরি করবে। বলে আমি নৌকা ফুটো করে মানুষ এবং এই মানুষের রিজিকের ঘর নৌকাটাকে রক্ষা করেছি। বলে থাই। তো দ্বিতীয় স্টেপে আপনি ওই ছেলেটাকে কেন মারলেন? বলে এই ছেলেটার কপালে আমি কাফের লেখা দেখেছি। কি লেখা দেখেছি? ওর মা বাবা দুজন ইমানদার। ওর মা বাবা দুজন কি? বলে ছেলের প্রতি ওই মা বাবা দুজনে দুর্বল। সেই দুইজন মা বাবার ঈমান রক্ষা করার জন্য আমি একজনকে মেরে ফেলেছি। বলে তাই? বলে তাই। বলে তৃতীয় স্টেপে বলে ওই দেওয়ালের নিচে একটা গরিব পরিবারের কিছু সম্পদ ছিল, তার বাবা আগে মারা গিয়েছে, তো আমাকে আল্লাহ পাঠিয়েছে এই গরিব পরিবারের সম্পদ যথাযথভাবে বুঝাই দেওয়ার জন্য। এই দেওয়ালটা তুলে তাদের সম্পদ তাদেরকে তাদের আয়ত্তের ভিতর নিয়ে আসছি। তখন বলছে, ও আপনি যা বুঝেন যা দেখেন সেটা তো আমি বুঝি না, আমি দেখি না, সেজন্য আমি তর্ক বিতর্ক করেছি। এ কথা বলতে না বলতে মুসা কালিমুল্লাহর ওই কথা মনে পড়েছে। মুসা কালিমুল্লাহর চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আছে। কে বলেছে? আল্লাহ। সেই জ্ঞানের শিক্ষা দান করেছে ওলির মাধ্যমে। কাকে? মুসা কালিমুল্লাহকে। আল্লাহর ওলিরা জানে কি জানে না? আল্লাহর ওলিরা বান্দার খবর জানে কি জানে না? এই ক্ষমতাকে দিয়েছে। নৌকা ফুটো করেছে কেন? এটাও বলে দিয়েছে। ওই ছেলেটাকে কেন মেরেছে? সেটাও বলে দিয়েছে। ওই ছেলের বাবা মারা যাওয়ার সময় কিছু সম্পদ রেখে গেছে, সেটাও আল্লাহর ওলি জানে। আরেকটু বড় করে, আল্লাহর ওলিদেরকে শক্তি, অলৌকিক পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আধ্যাত্মিক শক্তি কে দিয়েছে? আল্লাহ। বাতেনি শক্তি কে দিয়েছে?